প্রফেসরকে ডেকে এনেই করা হুঁশিয়ারি দিল আদিত্য। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। চৌধুরী বাড়িতেই প্রফেসরের আশা কোনোভাবে আদিত্য মেনে নিতে পারে না, তাই ভাবে এবার যেভাবেই হোক ওই প্রফেসরকে কিছু একটা বলতেই হবে। ওনাকে দেখে কেমন মনে হচ্ছে উনি খুব একটা ভালো লোক নয়, ওনার উদ্দেশ্য খুব একটা ভালো নয়। যেভাবেই হোক সুদীপাকে ওই প্রফেসরের হাত থেকে দূরে সরিয়ে রাখতেই হবে। আদিত্য যখনই এসব ভাবতে থাকে তখনই সুদীপা আদিত্যর সামনে আসে। আদিত্য তখন বলে ওই প্রফেসর কেন সুদীপার কাছে আসে, প্রফেসরের থেকে যেন সুদীপা দূরে থাকে। তখনই সুদীপা জানায় উনি আমাদের কলেজের স্যার, আমি ওনার থেকে কিভাবে দূরে থাকবো। আদিত্য বলে সেটা আমি জানি না, তবে ওনার থেকে যতটা পারবে দূরে থাকার চেষ্টা করবে, ওনার সাথে কম কথা বলার চেষ্টা করবে। সুদীপা তখন আদিত্যর কোনো কথা না শুনেই কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই আদিত্য পিছনে এসে সুদীপাকে নিয়েই কলেজে চলে আসে। সুদীপা যখন ক্লাসরুমে চলে যায় তখনই সেখানে প্রফেসরকে দেখতে পায় আদিত্য এবং প্রফেসরের সামনে এসে দাঁড়ায়। প্রফেসরের মুখোমুখি দাঁড়িয়ে প্রফেসরকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় তার ওয়াইফ সুদীপা তার কাছ থেকে যেন সে দূরেই থাকে। এই সমস্ত কথা শুনেই প্রফেসর বলে আমি দূরে কেন থাকবো, আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। এতে করে আদিত্য ক্ষিপ্ত হয়ে যায়। আদিত্য স্পষ্ট জানিয়ে দেয় সুদীপা আমার ওয়াইফ, সুদীপা চৌধুরী বাড়ির বউ, তাই অন্যের বউয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন, এতে আপনারই মঙ্গল। তখনই প্রফেসর বলে যে সম্পর্কটা টিকবার নয় সেই সম্পর্কটা এমনিতেই টিকবে না, সেখানে নজর দেওয়া বা না দেওয়ার কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এভাবেই কি প্রফেসরকে হুঁশিয়ারি জানিয়ে দেবে আদিত্য? তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে দিও।